বাংলাদেশ ভারত সীমান্তে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করেই চলেছে। সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের তুলে নেওয়া, কাঁটাতারের বেড়া স্থাপন এবং বাঁধ নির্মাণে বাধা দেওয়ার মতো বিএসএফ এর এসব কর্মকাণ্ড উত্তেজনা আরও তীব্র করেছে। বিশেষ করে বাংলাদেশে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনা পরিস্থিতি আরও তীব্র করে তুলেছে। এই ঘটনার পর বিএসএফ ক্ষমা চাইতেও বাধ্য হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। শুক্রবার দুপুর ২টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতরি সীমান্তে বারোমাসিয়া নদীর ধারে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩০-এর কাছে বিএসএফের ৫ সদস্য বাংলাদেশে ঢুকে পশ্চিম বালাতরি গ্রামের ৫ বাংলাদেশিকে মারধর করে। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানাতে শুরু করলে ভারতীয় নাগরিকদেরও সেখানে জড়ো হতে দেখা যায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল দল গিয়ে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানান্তর করে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। শনিবার দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, অভিযুক্তরা কাশ্মীর ফ্রন্ট থেকে আসা নতুন সদস্য। তারা বুঝতে পারেননি যে তারা বাংলাদেশে ঢুকে পড়েছেন। ঘটনার পর ১৫ ফেব্রুয়ারি দুপুরে বিএসএফ ক্ষমা প্রার্থনা করেছে এবং অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে। বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষ থেকে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এ ঘটনার কড়া প্রতিবাদ জানান। বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম সীমান্ত পরিদর্শন করে জানান, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি সীমান্তবাসীকে আশ্বাস দিয়ে বলেন, আপনারা নির্ভয়ে সীমান্তে কাজ করতে পারবেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছে বিএসএফ। এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করলেও স্থানীয়রা হতাশ এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা আরও সতর্ক থাকার দাবি জানিয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।